ওরে বাবা, ল্যান্ডস্লাইড হয়ে হয়ে এদিকের অবস্থা খারাপ, যে কোনো মুহূর্তে উপর থেকে পাথর পড়তে পারে। সামনের ওই পাহাড়টায় বরফ পড়ছে, দেখো কিরকম। কাদা কোথায় নেই, কোথায় কাদা নেই, ইঞ্জিনে তো মোটা হয়ে কাদা জমে গিয়েছে। এই দেখো, এত কষ্টের পর ফাইনালি আমরা ধানকার মনেস্ট্রির কাছাকাছি পৌঁছতে পেরেছি। এই হচ্ছে ধানকার মনেস্ট্রি, আমরা সময় মতো পৌঁছলাম। এবং উপরের ওয়েদারটা দেখো, ও ভাই পুরো মেঘ আর মেঘ। এই পাহাড়গুলো স্ট্রাকচারগুলো যেন কেউ মানুষ হাত দিয়ে বানিয়েছে। যাই বলো, স্পিতি ভ্যালিতে এলে পাহাড় কিছু দেখা যায়, নানান রকমের পাহাড়। ওয়েলকাম টু কাজা। গুড মর্নিং ফ্রম স্পিতি ভ্যালি। তোমরা এর আগের ভিডিও দেখেছিলে, আমরা একটা অ্যাডভেঞ্চারাস জার্নি করে এসে পৌঁছেছিলাম স্পিতি ভ্যালিতে। এবং স্পিতি ভ্যালির বেশ কিছু সাইট সিনও কমপ্লিট করেছিলাম। গিউ মনেস্ট্রি থেকে তাবো যাওয়ার পথে একটা ফাঁকা নির্জন এলাকায় আমরা ট্রেন করে থেকেছি। রাত্রের অভিজ্ঞতা খুবই সুন্দর, তবে গুড়ি বৃষ্টি হচ্ছিল, যার জন্য প্রচণ্ড ঠান্ডা কিন্তু ছিল। এখনও ঠান্ডা রয়েছে। এখন আপাতত আমাদের সব লাগেজ গোছাতে হবে এবং বেরিয়ে পড়তে হবে। আজকে বেশ কিছু সাইট সিন রয়েছে, যেরকম তাবো কেভস রয়েছে, ওয়ার্ল্ডের হায়েস্ট পোস্ট অফিস রয়েছে, নানান রকম যে সমস্ত সাইট সিনগুলো আছে কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। তো ভিডিওটার সাথে জুড়ে থেকো এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর কাল যেই লোকেশানে আমরা ছিলাম সেই লোকেশানটা আবার দেখাই তোমাদেরকে। এই হচ্ছে একটা ফাঁকা নির্জন এলাকা। আমাদের রাস্তা যাচ্ছে ঠিক এই সাইডে রয়েছে রাস্তাটা, আমরা এদিক থেকে এদিকেই যাব। এবং আমাদের ক্যাম্পিং সেটআপটা দেখো, এই হচ্ছে ক্যাম্প। কালকে আমরা একটাই টেন্ট করেছিলাম, কারণ রাত্রির হচ্ছিলো বৃষ্টি। তো আমার টেন্টটা যেহেতু ওয়াটারপ্রুফ নয়, সেই কারণে আর রিস্ক নিইনি। আমরা একটা টেন্টের মধ্যেই শুধু ঘুমিয়েছি। আর লাগেজ যা যা ছিল সমস্ত কিছুই কিন্তু বাইকে লোড করাই ছিল। আর সকাল সকালের টাইমে ঘুম থেকে উঠেই যদি এইরকম একটা ভিউ পাওয়া যায়, কার না ভালো লাগে। তো ভাই, আমাদের স্পিতি এবং লাদাখ রাইড চলছে সবথেকে কম খরচে। তো হোটেল খরচা বাঁচানোর জন্য আমাদের টেন্ট তো করতেই হবে। আর টেন্ট করাটা শুধুমাত্র হোটেল খরচা বাঁচানোর জন্য নয়, টেন্ট করে রাত্রি কাটানোর মতন অ্যাডভেঞ্চার কিন্তু হয় না। সিরিয়াসলি বলছি, এই সমস্ত রিমোট এরিয়ায় টেন্ট করার জন্যে বুকের পাটা দরকার। আর আমরা যেখানে টেন্ট করেছিলাম, এখানে দূর দূর পর্যন্ত কোনো জনবসতি দেখতে পাবে না, পুরো ফাঁকা নির্জন একটা জায়গা। ও, আর এইদিকের ভিউটা দেখো, ওই পাহাড়টা পুরো মেঘে ঢেকে রয়েছে। মানে ওইদিকে কিন্তু ওয়েদার খারাপ হতে পারে, আকাশে এখনো পর্যন্ত মেঘ রয়েছে, তো যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। তো এখন টাইম হয়ে গেছে প্রায় 8টা, আর আমাদের সব লাগেজ তো মাথায় রয়েছে, বেশিক্ষণ টাইম লাগার কথা নয়। এখান থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাবো এবারে। ও ভাই, তো আমাদের গাড়িগুলোকে যা হোক করে উপরে তুলেছি এবং অশোকদার গাড়িটাকে রিসর্ভ চালিয়ে নিয়ে আসছে। কি অবস্থা, রাস্তার অবস্থা গেছো, এইটুকু তুলতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। রাত্রিবেলা নামার সময় বুঝতে পারিনি, আরও যেহেতু ঠান্ডা গাড়ি ছিল সেই কারণে আরও বেশি সমস্যা। দাঁড়া 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 দাঁড়া, উপর যাও উপর যাও উপর যাও, চল। এই ব্যাক করছে তো, ফার্স্ট গিয়ার দিয়ে একটু এ কর, গাড়িটা রেস দে। চ ঠেলছি, চল। পিক আপ ছাড়বি নি, দাঁড়া দাঁড়া, ঠিক আছে ধরে রাখ, হয়ে যাবে। চ নে ঘোরা, ব্যাস ব্যাস, দাঁড়া 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 দাঁড়া, আসতে তুলে। তো ফাইনালি সমস্ত গাড়ি আমাদের উঠে গিয়েছে। আর আমরা টেন্ট করেছিলাম দেখো কোথায়, সেই জায়গাটায় নিচে পুরো খাড়াই রাস্তা একদম। আর ট্র্যাক্টর গিয়ে রাস্তার হাল পুরো বেহাল করে দিয়েছে। এবার আমরা এগোবো। বাবা, সকাল সকাল এরকম অ্যাডভেঞ্চার।
আজকের দিনে আমরা প্রচুর সাইট সিন কমপ্লিট করব। যেরকম প্রথমেই আমরা যাচ্ছি টাবো মনেস্ট্রি, তারপরে যাব টাবো কেভস, তারপরে আরও বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো আস্তে আস্তে আমার সাথে শেয়ার করতে থাকবো। চলো। আর এই আমাদের বাম দিক দিয়ে এখন চলেছে স্পিতি রিভার। ওরে বাবা, ঠান্ডা আছে আজকে আবার ভালো বেশ। ওয়াও, এই জায়গাটা কিন্তু বেশ দারুণ লাগছে। মাঝখানে রয়েছে একটা পাহাড় আর দু সাইড দিয়ে চলেছে স্পিতি রিভার। ও, এই রাস্তাটা কত সরু দেখতে পাচ্ছ। বাম দিকেই খাই আর ডান দিকেই ল্যান্ডস্লাইড হওয়ার মতন পাহাড়। নিচে তাকানো যাবে না ভাই এই রাস্তায় গাড়ি চালানোর সময়। তাবো যাওয়ার আগে এরকম একটা গ্রাম পড়েছে যেখানে দু সাইডে শুধু আপেল গাছ আর আপেল গাছ, যেদিকেই তাকাবে শুধু আপেল আর আপেল। সরু রাস্তার মাঝখানে আবার এই বড় বড় বাস। হা হা হা, সাইডে না নেমে গেলেই ঠেকে যাবে। ওরে বাবা, সামনে স্নো ক্যাপ মাউন্টেনটাকে দেখো, মেঘে ভর্তি হয়ে রয়েছে। উইন্টার স্পিতি করলে এই সমস্ত রাস্তা পুরো বরফে ঢাকা থাকে আর দু সাইডে থাকে বরফের ওয়াল। তো একবার আমি উইন্টার লাদাখ বা উইন্টার স্পিতি করার ইচ্ছা আছে, কিন্তু তোমরা কমেন্টে জানিও যে উইন্টার স্পিতি বা উইন্টার লাদাখ করলে কেমন হবে। আর এখনকার রাস্তা কন্ডিশন এরকমই, সরু রাস্তা রয়েছে, ঘুরে 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 চলেই চলেছি। এখনও পর্যন্ত আমরা তাবো পৌঁছাতে পারিনি। এই রাস্তাগুলো দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু ডেঞ্জারাস। একটু 19-20 হলেই খেলা শেষ হয়ে যাবে। এই তো পৌঁছে গেছি আমরা তাবো। ওয়েলকাম টু তাবো। ওয়াও, দুর্দান্ত একটা গেট করে রেখেছে। আর এই আমরা তাবো গ্রাম দেখা শুরু করে দিয়েছি। তাবোর মধ্যে আমরা এন্টার করে গেলাম। তোমরা তাবোতে কিন্তু প্রচুর হোমস্টে, হোটেল সমস্ত কিছু পেয়ে যাবে। ইভেন ক্যাম্প সাইটও কিন্তু রয়েছে। এই দেখো ক্যাম্প, 1 কিলোমিটার তাবো। ওকে বাবা, চলো আমরা প্রথমে যাব তাবো মনেস্ট্রির দিকে। তো এইখান থেকে আমরা লেফট সাইডে নেব তাবোর দিকে, তাবো গ্রামের দিকে অ্যাকচুয়ালি। আর এখান থেকেই শুরু হবে আজকের ডেটের প্রথম সাইট সিন প্লেস, তাবো মনেস্ট্রি। ওয়েলকাম টু তাবো মনেস্ট্রি। সকাল সকাল পৌঁছে গেছি আমরা টাবো মনেস্ট্রিতে, এবং টাবো মনেস্ট্রি ঘোরা কমপ্লিট করে আমরা যাব টাবো কেভসের দিকে। টাবো মনেস্ট্রিটা একদম শান্ত নিরিবিলি পরিবেশ। তোমরা এখানে এলে বেশ কিছুক্ষণ টাইম এখানে স্পেন্ড করতে পারো। উপরে রয়েছে পাহাড়, তার মাঝখানে এরকম একটা সুন্দর মনেস্ট্রি। আমি এখন দাঁড়িয়ে আছি টাবো মনেস্ট্রির সামনে। এটাকে অনেকেই হিমালয়ের অজন্তা বলে। প্রায় 1000 বছরেরও পুরনো এই মনেস্ট্রিটা 1996 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এটা এখনো পর্যন্ত স্পিতি ভ্যালির একটা বৌদ্ধ ধর্মের ঐতিহ্য। বাইরে থেকে এই মনেস্ট্রিটাকে সাধারণ লাগলেও এর ভিতরে কিন্তু রয়েছে দেওয়াল চিত্র এবং মাটির তৈরি ভাস্কর্য। এই নির্জন পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে মনে হয় সময় বদলেছে, কিন্তু এই জায়গাটা শান্ত পরিবেশ এটা এখনো পর্যন্ত বদলায়নি। টাবো শুধুমাত্র স্পিতি ভ্যালির একটা মনেস্ট্রি না, এটা একটা জীবন্ত ইতিহাস। তো চলো, টাবো মনেস্ট্রি ঘোরা আমাদের কমপ্লিট। এবারে আমরা আবার বেরিয়ে যাবো টাবো কেভসের দিকে। এখান থেকে 2-3 কিলোমিটারের মধ্যেই টাবো কেভসও পড়বে। আর তার সাথে শুরু হয়ে যাবে গুড়ি গুড়ি বৃষ্টি। এটাই বাকি ছিল। কি বলবো ভাই, বৃষ্টি আমাদের পিছন ছাড়ছে না। এটাই হচ্ছে এই পুরো ট্রিপে, একটুখানি করে রোদ উঠছে, আবারও বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। চলো আমরা আপাতত গাড়ির দিকে যাচ্ছি। টাইম হচ্ছে 11:04 আর আমরা টাবো মনেস্ট্রি ঘোরা কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। চলো টাবো কেভসের দিকে যাচ্ছি এখন। আর বৃষ্টিটা আমাদের পিছন তো ছাড়ছে না, রেনকোটও পরে নিয়েছি। সারাদিন আজকে রেনকোট পরেই থাকবো। স্পিতির টাবো কেভস এর সঙ্গে জড়িয়ে আছে শত শত বছরের ইতিহাস। অনেকের মতে এই গুহাগুলো একসময় ধ্যান আর নির্জন সাধনার জায়গা ছিল। আজও পাহাড়ের গায়ে সেই রহস্যময় গুহাগুলো দাঁড়িয়ে আছে, যেন স্পিতির অতীতকে লুকিয়ে রেখেছে। আর দেখার মতো কিছুই নেই, ওরকম গুহা টাইপের করা রয়েছে। তো আমরা আর উপরে উঠছি না, আমরা সোজা বেরিয়ে যাচ্ছি এবারে ধানকার মনেস্ট্রির দিকে। চলো, একে শুরু হয়েছে বৃষ্টি, তার উপরে আবার ট্রেকিং,
শরীরে আর এনার্জি নেই ভাই। ওয়েলকাম টু টাবো ব্রিজ। আর ভাই বৃষ্টিটা হয়ে আরও ঠান্ডা যেন বাড়িয়ে দিল। ঠান্ডা ঠান্ডা, আমাদের দিকে এখন প্রচণ্ড গরম আর এদিকে হচ্ছে ঠান্ডা। তাবো থেকে ধানকার মনেস্ট্রির ডিস্টেন্স হচ্ছে প্রায় 31 কিলোমিটার, আর যেতে টাইম লাগবে দেখাচ্ছে প্রায় 1 ঘন্টা। কারণ রাস্তা কন্ডিশন দেখতেই পাচ্ছ, গাড়ি স্পিডে তোলা যাবে না, 20-30 এরকমই যেতে হবে। ওরে বাবা, ল্যান্ডস্লাইড হয়ে হয়ে এদিকের অবস্থা খারাপ, যে কোনো মুহূর্তে উপর থেকে পাথর পড়তে পারে। ওকে ওকে, উফ, এইসব রাস্তায় যে কোনো মুহূর্তে ল্যান্ডস্লাইড হতে পারে। উফ, আর যত আমরা এগোচ্ছি ততই যেন স্পিতি নদীর তেজ আরও বেড়ে চলেছে। উপরের দিকে বৃষ্টি হচ্ছে নাকি কে জানে, বৃষ্টি হলে নদীর তেজ বেড়ে যায়। ওরে বাবা, রাস্তাটা দেখো একবার, পুরো মাটির পাহাড়, তার মধ্যে যেন ক্লিফ হ্যাঙ্গিং রোড। ও হো, আমরা হাত বাড়ালে এখন স্পিতি নদী। দারুণ জায়গা ভাই, দারুণ। যারা স্পিতি রাইড করবে প্ল্যান করছো, তারা আর বাড়িতে বসে থাকবে না ভাই, চলে এসো তাড়াতাড়ি স্পিতিতে। বাবা, ওকে ওকে। আর তোমাদের জন্য তো আমাদের ভাই প্ল্যান এবং সবথেকে কম খরচে কীভাবে স্পিতিকে কমপ্লিট করবে সমস্ত ডিটেলসই প্রোভাইড করে দিচ্ছে। তো আর চাপ নেওয়ার কোনো দরকারই নেই, কোথায় কি রয়েছে না রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবে আমার এই পুরো সিরিজটা দেখে নিলে। এই একটা সিরিজ দেখলে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজনই হবে না। ওয়েলকাম টু ফু ভিলেজ। টাইম হচ্ছে 11:36 আর আমরা ফু পৌঁছে গিয়েছি। ফু ভিলেজে তো প্রচুর চাষবাস হয়েছে, সব এখন মটরশুঁটি চাষ করেছে। আমাদের দিকে তো ঠান্ডা না পড়লে মটরশুঁটি পাওয়াই যায় না, আর এইদিকে সবসময় ঠান্ডা থাকে বলে মটরশুঁটি সব সময় চাষ হয়। ও হো হো, সামনে আকাশের ভিউ দেখো। আজকে অবস্থা খারাপ হবে, আজকেই আমাদের সব থেকে বেশি জার্নি করা রয়েছে, বেশি সাইট সিন দেখার রয়েছে, আর আজকেই এরকম ওয়েদার। লাদাখে এরকম একটা জায়গা পড়ে যার নাম হচ্ছে মরি প্লেন্স, আর এই জায়গাটাও অনেকটাই সেই রকমই, পুরো স্ট্রেট রাস্তা যাচ্ছে, পুরো স্ট্রেট রাস্তা, এবং দু সাইডে রয়েছে বড় বড় পাহাড়। ধানকার মনেস্ট্রি যাওয়ার রাস্তাটা কিন্তু দুর্দান্ত ভাই, দুর্দান্ত। সামনের ওই পাহাড়টাকে দেখে আমার ভয় করছে এখন থেকেই, উপরে কি হচ্ছে কে জানে। এটাই হয়, যখন যেদিকে দুর্যোগ থাকে তখন আমাদের সেই দিকেই যেতে হয়। দূর থেকে তোমাদেরকে এই পাহাড়টা দেখাচ্ছিলাম, আর এই পাহাড়টার কত কাছে চলে এসেছি দেখো। আর উপরে মেঘ, বুঝতে পারছো উপরে কি রয়েছে পাহাড়ের, সেটা দেখাই যাচ্ছে না, পুরো মেঘেতেই ঢাকা। পাহাড়গুলোকে কেমন লাগছে দেখেছো? উফ, পুরো অন্য রকম ভাই, পুরো অন্য রকম। কে জানে এই সমস্ত স্ট্রাকচারগুলো বানিয়েছে। ও হো হো, রাস্তা শেষ ভাই, রাস্তা শেষ। ধানকার যাওয়ার রাস্তা আমি ভেবেছিলাম যে ওই রকম সরু থাকবে, তবে ভালো থাকবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি পুরোটাই অফরোডিং। আমরা প্রায় 4-5 কিলোমিটার এরকম অফরোডিং করে করে আসছি, আর এখনও পর্যন্ত যত দূর চোখ যাচ্ছে এই রকমই রাস্তা। উপরের পাহাড়গুলো যেন দাঁত বের করে হাসছে আমাদের দেখে। এই খারাপ রাস্তা, তার উপরে আবার এই 4 চাকার উপদ্রব। ওকে, চলো ভাই, চলো চলো। গাড়ির পার্টস পুরজা সব জায়গা থেকে আওয়াজ হচ্ছে, কি বলবো আর। ওকে 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 ভাই, চলো চলো। ওকে 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 ওকে। এগুলো কি গুহা ছিল নাকি? গুহার মতনই হয়ে আছে। একটা দুর্দান্ত অফরোডিং করে আমরা পৌঁছে গিয়েছি এখন মান ব্রিজের সামনে। এই হচ্ছে মান ব্রিজ, এবং আমাদের ব্ল্যাক প্যান্থার এই দাঁড়িয়ে রয়েছে। সমস্ত নাট দিয়ে আওয়াজ হচ্ছে ভাই, পিছন দিকে কোথায় কোথা দিয়ে আওয়াজ হচ্ছে আমি বুঝতেই পারছি না। এবং এখানে সবাই দাঁড়িয়ে ছবি টবি ক্লিক করছে।
আর নিচ দিয়ে স্পিতি রিভারে জল দেখতেই পাচ্ছ, প্রচণ্ড টান। এটা একটা কাঠের হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, তো সবাই গিয়ে ছবি টবি তুলছে, আর কিছুই না। চলো, তো আমরা এই মান ব্রিজকে ছেড়ে আবার আগের দিকে এগোচ্ছি। রাস্তার যা কন্ডিশন ভাই, আর ভালো লাগছে না, প্রচণ্ড খারাপ ভাই, প্রচণ্ড খারাপ রাস্তা। কেউ বলবে না যে আমরা হিমাচল প্রদেশে রয়েছি, সবাই দেখে বলবে যে এটা লাদাখ। বাবা বাবা, লাদাখে বরঞ্চ এত অফরোডিং নেই যা স্পিতি ভ্যালিতে রয়েছে। বাতাল হচ্ছে 15 কিলোমিটার। ওয়েলকাম টু ধনকার। ধনকার পৌঁছে গেছি আমরা। এখান থেকে এবারে উপরের দিকে উঠতে হবে ধনকার মনেস্ট্রি যাওয়ার জন্য। বাপ রে বাপ, এবারেই তো আসল খেলা শুরু। আবার সে জিগজ্যাগ করে করে উপরের দিকে উঠে যেতে হবে। ওকে ওকে, গাড়িতে এত লোড আছে যে এই সমস্ত রাস্তায় খুব সমস্যা। টাইম হচ্ছে এখন 12:43। ধনকার মনেস্ট্রি যাওয়ার জন্য বেশ কিছুটা চড়াই রাস্তা রয়েছে, সেই কারণে অশোকদাকে বললাম যে উপরে যেতে হবে না, তুমি এখানে দাঁড়াও, আমরা ঘুরে চলে আসবো। এখান থেকে প্রায় 7-8 কিলোমিটার উপরে চড়াই রাস্তা রয়েছে। এই যে আমরা চড়াই রাস্তা শুরু করেছি, এটা পুরো ধনকার মনেস্ট্রি পর্যন্ত এরকম চড়াই রাস্তাই রয়েছে। অ্যাকচুয়ালি এই পুরো পাহাড়টা টপে রয়েছে ধনকার মনেস্ট্রি, আর ওই নিচ দিয়ে যাচ্ছে রাস্তাটা। আমরা আবার ব্যাক করে এসে ওই রাস্তা দিয়েই কিন্তু যেতে হবে আবারও। ও হো, আলাদাই মজা ভাই, আলাদাই। এরকম ভালো রাস্তা হলে চড়াই হোক আর যাই হোক কোনো অসুবিধাই হয় না। আর যদি অফরোডিং হয় সেক্ষেত্রে একটু সমস্যা। ওরে বাবা, এই রাস্তায় অশোকদা এলে উঠতে পারতোই না, শিওর একদম। আমাদের গাড়ি সেকেন্ড গিয়ারে দিয়ে তুলতে হচ্ছে, পুরো খাড়াই উপরের দিকে উঠে যাচ্ছে। এই যে পাহাড়টাকে দেখাচ্ছিলাম নিচ থেকে, কত বড় পাহাড়। আর কিছুক্ষণ পরে এই পাহাড়টার পুরো সমান সমান হয়ে যাব আমরা, এতটা উপরে চলে যাব। ওরে বাবা, সামনের ওই পাহাড়টায় বরফ পড়ছে, দেখো কীরকম, পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে আছে। ও বৃষ্টি হচ্ছে আর সঙ্গে সঙ্গে বরফ হয়ে যাচ্ছে ওখানে। এই পাহাড়টার মাথায়ও বরফ পড়বে কিছুক্ষণের মধ্যেই। তো ওয়েদার খারাপ হওয়ার আগেই আমাদের আবার ঘোরা কমপ্লিট করে নিচে নামতে হবে। কতটা উপরে উঠে গেলাম দেখো, 2-3টে বাঁক নিয়েছি আর এত উপরে। গাড়ির পাওয়ার কিছু থাকে আর। ওকে চলো ভাই চলো। নিচ থেকে এই পাহাড়টাকে দেখাচ্ছিলাম যে কত বড় ছিল, আর এখন দেখো অলমোস্ট সমান সমান হয়ে গিয়েছে। আহা হা হা, সামনের ভিউ দেখো, ভয়ঙ্কর ভিউ ভাই, ভয়ঙ্কর ভিউ। গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে আবার। ফাইনালি ওই সামনে দেখা যাচ্ছে ধনকার মনেস্ট্রি। কিরকম ভাবে বানিয়েছে বুঝতে পারছো, পুরো পাহাড়কে কেটে কেটে। ওরে বাবা, ও ভাই, এত কষ্টের পর ফাইনালি আমরা ধনকার মনেস্ট্রির কাছাকাছি পৌঁছতে পেরেছি। এখনও বেশ কিছুটা যেতে হবে, তবে এখান থেকে দেখতে কিন্তু বেশি ভালো লাগছে। কাছে গেলে এতটা সুন্দর ভিউ পাওয়া যাবে না। ওকে, পুরো পাহাড়ের টপে কিভাবে বানিয়েছে। তো এই হচ্ছে ধনকার মনেস্ট্রি। আমরা সময় মতো পৌঁছলাম এবং উপরের ওয়েদারটা দেখো। ও ভাই, পুরো মেঘ আর মেঘ, তো মুষলধারে বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই নামবে। তো আমরা মনেস্ট্রিটাকে বাইরে থেকে দেখবো, ভিতরে আর যাবো না। আর এখান থেকে আমরা কন্টিনিউ করবো আবার নিচের দিকে। এইখান থেকে ভিউ কিন্তু একটা আলটিমেট লেভেলে রয়েছে। ও আলাদাই লাগছে ভাই, আলাদাই। তো এই ধনকার মনেস্ট্রিটা তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও, এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই মিস করো না। এই হচ্ছে মনেস্ট্রি পুরো পাহাড়ের টপেতে। তো টাইম হচ্ছে 1:12 আর আমরা ধনকার মনেস্ট্রি ঘোরা কমপ্লিট করে আবার নিচের দিকে চলে যাচ্ছি, কারণ অশোকদার নিচেই বসে রয়েছে। আর এদিক দিয়ে নামার রাস্তা ছিল, যদি আগে জানতাম তাহলে অশোকদার নিয়েই চলে আসতাম। যাই হোক, চলো যেতে হবে আবার ব্যাকে। বন্যা দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়েছি। আমাদের ঋষভ ভাই এখন জল ভরছে, তো ওই উপর থেকে আসছে পুরো জলটা।
পরিষ্কার জল আছে একদম। কোথায় উঠেছিলাম আমরা দেখো, এখনো পর্যন্ত ঘুরে ঘুরে নিচে নেমেই চলেছি, আর ওই নিচে রাস্তা দেখা যাচ্ছে একদম ছোট্ট ছোট্ট হয়ে। অশোকদা ওখানেই বসে রয়েছে, কোথাও দেখাই যাচ্ছে না। টাইম হচ্ছে এখন 1:50, আর আমরা এখান থেকে যাচ্ছি লাংজা বুদ্ধা স্ট্যাচুর দিকে। এখান থেকে প্রায় 41 কিলোমিটারের ডিস্টেন্স আছে। চলো, হর হর মহাদেব। এত ধুলো বালি খেয়েছি আর ভালো লাগছে না যেন, গা হাত পা কেমন যেন হয়ে আছে একটা। ওকে ওকে, রাস্তাটা খারাপ হয়ে সব থেকে বেশি চাপ হয়ে গিয়েছে। থ্যাংক ইউ। এই আমরা এখান থেকে নামলাম, নেবে এই যে রাইট সাইডে রাস্তা যাচ্ছে, এই রাস্তাটা ধরে নেবো। ও বাবা, এই রাস্তার অবস্থা তো খারাপই। বাপ রে বাপ। লোসার 80, কাজা 84 কিলোমিটার। চলো, আজকে আমাদের ডেস্টিনেশন কাজা, স্পিতি ভ্যালির অন্যতম মূল আকর্ষণ। আমরা শেষ যে কলপাতে তেল ভরিয়েছিলাম, সেই তেলে এখনো পর্যন্ত আমাদের চলছে। আবার কাজাতে পেট্রোল পাম্প পাবো, এর মিডলে কিন্তু কোনো রকম পেট্রোল পাম্প নেই। তো তোমরা যারা স্পিতি ভ্যালি ট্রিপ করতে চাইছো, তো এটা মাথায় রেখে দিও যে কাজাতে পেট্রোল পাম্প পাবে এবং আরেকটা পেট্রোল পাম্প পাবে কলপাতে। তো এই হচ্ছে অবস্থা। 84 কিলোমিটার আরামসে আমার গাড়ি চলে যাবে, এখনও 4 ঘন্টা তেল রয়েছে। এইরকম রাস্তার জন্য স্যাডেলিং করে যাওয়া সব থেকে ভালো। সামনের দিকে লোড থাকে এবং পিছনে চাকা টুংটুং করে নড়তে থাকে, তো বেশ মজা লাগে। একটা ভালো স্পিড মেনটেন করে যাওয়া যায় এরকম স্যাডেলিং করে। ও বাবা, রাস্তা দেখেছো? আহা, এইসব রাস্তায় স্যাডেলিং করে আলাদাই মজা ভাই, আলাদাই। রাস্তা বলা ভুল হবে, এটা রাস্তা না, এটা অন্য কিছু। আরে বাবা, কাজা 19 কিলোমিটার। আগে কি দেখালো ভাই, 84 কিলোমিটার দেখাচ্ছিল। এদিকের মাইলস্টোনের কোনো ঠিক ঠিকানা নেই। চলো চলো ভাই, হামকো জানা হে। ঋষভরা কোথায় গেছে? পিছনে দেখাই যাচ্ছে না, গাড়ি চালাচ্ছে না, কি করছে কে জানে। কি দারুণ দেখো, এই নিচে চলেছে নদী এবং উপর দিয়ে কিছুটা একটা প্ল্যান্ট রয়েছে, সেই জলটা নদীতে এসে পড়ছে। দারুণ জায়গা। ওরে বাবা, এই পাহাড়গুলো স্ট্রাকচারগুলো যেন কেউ মানুষ হাত দিয়ে বানিয়েছে। ও পুরো স্ট্রেট হয়ে দাঁড়িয়ে আছে ভাই, পুরো স্ট্রেট। লাদাখে যাওয়ার পথেও এরকম বেশ কিছু স্ট্রাকচার পড়ে, যেগুলোকে দেখতে খুব ইউনিক। দেখে তো মনে হয় যেন কোনো মানুষই বানিয়েছে। এখনো পর্যন্ত এই খারাপ রাস্তায় আমরা চলেই চলেছি, জানি না কখন থেকে যে ভালো রাস্তা পাবো। হাত টাত পুরো যন্ত্রণা করছে। কাজার ডিস্টেন্স আছে এখান থেকে 12 কিলোমিটার, আর সবেমাত্র ভালো রাস্তা একটু পেয়েছি। জানি না এই রাস্তাটা কতক্ষণ পাবো, তবে দেখে তো মনে হচ্ছে নতুনই হয়েছে রাস্তাটা, সেই কারণে ভালো কন্ডিশনে রয়েছে। আর পিছনের যা রাস্তা কাটিয়ে এলাম ভাই, ও মানে কিছু বলার নেই। টাইম হচ্ছে এখন 2:25, আর এইরকম রাস্তায় গাড়ি চালানোর পর ভাই কি বলবো, মানে মনে হচ্ছে লম্বা হয়ে এখানে শুয়ে পড়ি। এত খারাপ রাস্তা, যত দূর এসেছি ততটাই খারাপ রাস্তা। আর দেখো সব অবস্থা, এখানে জল খাচ্ছে, সব রেস্ট নিচ্ছে এখানে। আমরা মানে বাইকে বসে বসে হাঁপিয়ে যাচ্ছি, এইরকম লেভেলের রাস্তা। আর গাড়িটার যদি অবস্থা দেখাই, গাড়ি দিকে আমার কান্না পাচ্ছে। এই দেখো, কাদা কোথায় নেই, ইঞ্জিনে তো মোটা হয়ে কাদা জমে গিয়েছে, এই দেখো। ও বাবা, আর সামনের অবস্থাটা হচ্ছে ঠিক এইরকম। আমি প্রতিদিন গাড়ি যখন বের করি, আমি সামনের শোটা মুছে বেরোই। রিমের যে কালার রয়েছে এবং এই যে গার্ডের কালার রয়েছে, সব কালার সাদা হয়ে গেছে, সব সাদা। শুধুমাত্র স্যাডেল ব্যাগে আমি এই রেন কভারটা ইউজ করছি বলে ব্যাগটা আমার প্রোটেক্ট রয়েছে, নাহলে কিন্তু এই ব্যাগও চেনে যেত, পুরো সাদা করে দিত। যাই হোক, এখান থেকে ভিউটা খুব সুন্দর রয়েছে। এখানে 10-15 মিনিট আমরা একটু রেস্ট নেবো, তারপরে আবার এগোবো কাজার দিকে। কাজা এখান থেকে আর 12 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে। টাইম হচ্ছে 2:44, আর আমরা এই জায়গা ছেড়ে সবেমাত্র বেরোচ্ছি। চলো, এখনও প্রায় 28 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে লাংজা বুদ্ধা স্ট্যাচুর।
এতক্ষণ পর এবারে মজা লাগছে। ও এরকম সরু রাস্তা হোক, কিন্তু ভালো হোক রাস্তাটা কমসে কম। আগের যা রাস্তা কাটিয়ে এসেছি, বাপ রে বাপ, আজকে সারা দিনটা হিসাব মতো অফরোডিং করেই কেটে গেল। জানি না এই রাস্তাটা আবার কতক্ষণ থাকবে ভালো। যাই বলো, স্পিতি ভ্যালিতে এলে পাহাড় কিছু দেখা যায়, নানান রকমের পাহাড়। এই যে লম্বা লম্বা পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু হাওয়ার ঘর্ষণের ফলে এইরকম আকৃতি নিয়ে নিয়েছে। ও মানে অবিশ্বাস্য ব্যাপার ভাই, অবিশ্বাস্য ব্যাপার। আমাদের ওখানে যদি কাউকে বলা যায় যে এই পাহাড়গুলো হাওয়ার ফলে এরকম টেক্সচার নিয়েছে, অনেকেই বিশ্বাস করবে না। রাস্তা তো এখনো পর্যন্ত দারুণ রয়েছে, সেই কারণে এনার্জি লেভেলটাও অনেক হাই। তবে রাস্তার মাঝখানে মাঝখানে আবার একটু খারাপ থাকলে এর থেকে ডেঞ্জারাস জিনিস কিন্তু হয় না। হঠাৎ করে স্পিডে থাকবো এবং সামনে দেখবো যে গাড্ডা। ও কাজা কাজা কাজা, আমরা প্রায় পৌঁছে গিয়েছি। সেই কাজা ভাই, স্পিতি ভ্যালির প্রাণ কেন্দ্র বলা যেতে পারে কাজাকে। বাহ বাবা, ডোলকার হোমস্টে, প্রচুর হোমস্টে রয়েছে কিন্তু এইদিকে। তবে হোমস্টের রেটও সেই রকম, 1500-2000 নিচে কোনো হোমস্টে পাবে না। ওই দূরে দেখো ঘূর্ণিঝড় টাইপের একটা হচ্ছে, পুরো সাদা হয়ে আছে। এটা বেশিরভাগ আমি লাদাখে দেখে থাকি, তবে স্পিতি ভ্যালিতে আমি প্রথমবার দেখছি, যদিও প্রথমবারই আমি আসছিও। স্পিতি নদী তো আমাদের সাথে সাথেই চলেছে, কত দূর পর্যন্ত যে থাকবে তার কোনো ঠিক নেই। সামনের ওয়েদার কিন্তু খারাপ রয়েছে 100%, পুরো কালো মেঘের ঘন ঘটা, আর আমরা যাচ্ছিও ঠিক ওই দিকেই। ওয়েলকাম টু কাজা। ফাইনালি আমরা কাজা পৌঁছে গিয়েছি, টাইম হচ্ছে এখন 3টে। তো আজকের ভিডিওটা আমরা কাজা থেকে ইন করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।